সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিও। আজকে আমি কাসুন্দি বানাবো, আম কাসুন্দি। চলো কী করে বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে শুকনো লঙ্কা নিয়েছি, দেখতে পাচ্ছেন। 1 কাপ সাদা সর্ষে, 1 কাপ কালো সর্ষে, 100 গ্রাম কালো সর্ষে, 100 গ্রাম সাদা সর্ষে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে মিক্সির মধ্যে নুন আর হলুদ নিয়ে নিয়েছি 1 চামচ করে। এবার এটা গুঁড়ো করে নেবো শুকনো। এই যে শুকনো গুঁড়ো করে নিলাম। এবারে আমটাকেও পেস্ট করে নিলাম আর এর সঙ্গে হালকা হালকা করে মিশাচ্ছি, হালকা করে গরম জল দিচ্ছি আর হালকা করে মিশিয়ে নিচ্ছি। একবারে দেবেন না, তেলা পেকে যাবে। আর এই যে শুকনো লঙ্কাটাকে ভেজে নেবো একটু। এই যে মশলা বানাচ্ছি, যেটা ভাজা মশলা হয় আচারের, সেরকম। আর এর মধ্যে 5 ফোড়ন দিয়েছি, রাঁধুনি সমস্ত কিছু আছে 5 ফোড়নে যেটা থাকে। এই যে ধনেটা হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এই যে দেখতে পেলেন মৌরিতে ভেজে নিচ্ছি হালকা করে। জিরে ভেজে নিলাম, ধনে জিরে মৌরি 5 ফোড়ন এগুলো সমস্ত কিছু ভেজে নিলাম। এবারে কাসুন্দিটা কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি। এই যে 1 কাপ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দেওয়া হয় যাতে এই কাসুন্দিটা সারা বছর ঠিকঠাকভাবে থাকে, এই জন্য। আর ওই কাপের 2 কাপের মতো তেল লাগবে, ঠিক আছে? কিন্তু আমি আন্দাজেই দিলাম, 2 কাপের থেকে বেশিই হবে, কম হবে না। এই যে এই তেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। এই যে ভালো করে গ্যাস অন করে দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। এটা ভালোভাবে ফুটে যাবে, দেখতে পাচ্ছেন। তেলটা ভালোভাবে মিশাচ্ছি। আপনারা কে কে চপ বা কাটলেটের সঙ্গে কাসুন্দি খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এবারে ভাজা মশলাটা রেডি করে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আর মেশাতে থাকবো। খুব বেশি দিলাম না, এই মশলাটা আচারেও দেওয়া যাবে। একবারে বানিয়ে স্টোর করে রেখে দিই। এই যে আমার কাসুন্দি রেডি হয়ে গেছে, আমি বয়ামে ঢেলে নিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন ভিডিওর জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খেতে কিন্তু খুব দারুণ হয়েছে। এটা হালকা রোদে দিলেই হবে।